চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে ডাকা দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচলাবস্থা চলছে। বন্দরের কর্মচারী ও শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় স্থবির হয়ে পড়েছে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানামার কাজ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বন্দরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গেল দুদিন ধরে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি চলছে। শনিবার সকালে কর্মসূচি শুরু হওয়ার পর এনসিটিতে কেবল বেসরকারি ডিপো থেকে আনা কিছু রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজে তোলা হয়, তবে আমদানি রপ্তানি সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। আমাদের তো প্রোডাকশন হিসাব, গাড়ির চাকা ঘুরলে আমাদের পেটে বাস জুটে, গাড়ির চাকা না ঘুরলে আমাদের পেটে বাস জুটে না। আমরা যেভাবে এখন আমরা দাঁড়াই আছি, আমাদের একটা টাকাও দিবে না। এনসিটি ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যেই বন্দর কর্তৃপক্ষ 4 কর্মচারীকে বদলি করেছে। আমরা আন্দোলনে আছি, সরকার কর্তৃপক্ষের কাজে আছে। এই ক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য নাই। এটা আপিল বিভাগে পর্যন্ত চলার পরে যে আপিল বিভাগের সিদ্ধান্ত পর্যন্ত সরকারের অপেক্ষা করার জন্য আমরা আজকের এই আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। বাংলাদেশের এবং বন্দরের অস্তিত্ব রক্ষার্থে আমরা শ্রমিক কর্মচারীরা যে কোনো সরকারি সিদ্ধান্ত বা সরকারি পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই। এ পরিস্থিতিতে বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল সমাবেশের উপর 1 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এখানে কোনো সভা সমাবেশ বা মিছিল কোনো কিছু অ্যালাউ করব না। আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে, বন্দরের কার্যক্রম রক্ষার্থে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। কর্মবিরতির কারণে স্থবিরতা দেখা দিয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্যে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।